বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে ডিগ্রি। আমরা জানি ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমাদের এখানে পজিটিভ দেওয়া আছে, আমরা পজিটিভকে কম্পারেটিভ করব। যেমন নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। এটা পজিটিভ ডিগ্রিতে আছে। কিভাবে বুঝলাম? শুরুতেই আছে নো আদার। তো আমাদের নো আদারের সাথে কম্পারেটিভ ডিগ্রির দেন এনি আদারের সম্পর্ক। প্রথমে আমরা অবজেক্ট, অর্থাৎ এই যে এখানে ঢাকা হচ্ছে অবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে সিটি ইন বাংলাদেশ, এটা হচ্ছে সাবজেক্ট, আর ঢাকা হচ্ছে অবজেক্ট। আর এখানে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি? ইজ। ইজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আর বিগ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এর পজিটিভ ফর্মে আছে। অর্থাৎ পজিটিভ ফর্মের পূর্বে একটা অ্যাজ থাকবে এবং পরে আর একটা অ্যাজ থাকবে। তার মানে দুটো অ্যাজের মাঝখানে পজিটিভ ডিগ্রি হয়। এখানে অ্যাজের জায়গায় সো থাকতে পারে। তো এবার আমরা এটাকে কিভাবে কম্পারেটিভ করলাম? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করলাম, মানে অবজেক্ট ঢাকা, একে কি সাবজেক্ট করলাম ঢাকা। তারপরে আমরা খুঁজবো অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, ইজ নিয়ে আসলাম এখানে, ঢাকা ইজ। এবার হচ্ছে কম্পারেটিভ ফর্ম। এই যে বিগ, বিগ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার। তারপরে দেন এনি আদার। এই দেন এনি আদার হচ্ছে যদি পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু হয় তাহলে কম্পারেটিভে দেন এনি আদার হয়। তারপর হচ্ছে সাবজেক্ট, যেমন এখানে সাবজেক্ট ছিল কি? সিটি ইন বাংলাদেশ। এই যে সিটি ইন বাংলাদেশ, টোটাল কি হলো? ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ঠিক একইভাবে আমাদের অন্য অন্য এক্সারসাইজ গুলো করে নেব। যেমন, আর অবজেক্টটা সবসময় খেয়াল রাখতে হবে যে অ্যাজ এর পরে থাকে। এই যে অ্যাজ এর পরে অবজেক্ট, এখানে যেমন অ্যাজ এর পরে, এই যে অ্যাজ এর পরে ঢাকা, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে সাবজেক্ট করেছিলাম। ঠিক তেমনি এখানে অবজেক্ট আছে কি? রিফাত। রিফাতকে আমরা সাবজেক্ট করলাম এই। তারপর হচ্ছে কি? অক্সিলিয়ারি ভার্বের স্থান ইজ, রিফাত ইজ। তারপরে কম্পারেটিভ ফর্ম, টল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। টল, টলার, টলেস্ট। টলেস্ট কিন্তু সুপারলেটিভ ফর্ম। তো যেহেতু আজকে আমরা পজিটিভ আর কম্পারেটিভ নিয়ে আলোচনা করব, এই জন্য আমরা টল আর টলার জানলে চলবে আজকের জন্য। তো এখানে টলার, রিফাত ইজ টলার, এরপরই দেন এনি আদার। যেহেতু নো আদার আছে, নো আদারের সাথে আমাদের সম্পর্ক কি? দেন এনি আদারের সম্পর্ক। তারপরে সাবজেক্ট কে ছিল আমাদের বয় ইন দা ক্লাস। এই যে বয় ইন দা ক্লাস হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করে ফেললাম। তাহলে এখানে আমাদের কি ছিল? নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রিফাত। কম্পারেটিভ হলো কি? রিফাত ইজ টলার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। একইভাবে প্রথম আমরা লিখলাম সালমা। এই যে সালমা অবজেক্টকে করলাম সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব ইজ। পোলাইটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পোলাইট, অর্থাৎ এই যে এতটুকু, এইটা মোর পোলাইট হচ্ছে কম্পারেটিভ ফর্ম। পোলাইটের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পোলাইট। তারপরে দেন এনি আদার, এরপর সাবজেক্ট আছে কি? গার্ল ইন দ্য ক্লাস, কে এই যে অবজেক্ট করে ফেললাম, গার্ল ইন দ্য ক্লাস। সালমা ইজ মোর পোলাইট দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। একইভাবে এখানে অবজেক্টকে বাইজিদ,
বাইজিদকে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে ক্লেভার এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ক্লেভার। দেন এনি আদার, সাবজেক্ট কি ছিল ম্যান ইন দ্য ভিলেজ, এটা হয়ে গেল অবজেক্ট ম্যান ইন দ্য ভিলেজ। তার মানে হলো কি বাইজিদ ইজ মোর ক্লেভার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে এই সিরিয়ালটা, যে অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করব, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে কম্পারেটিভ ফর্ম, তারপরে হচ্ছে দেন এনি আদার, তারপরে সাবজেক্টকে অবজেক্ট। ঠিক একইভাবে এখানে গোল্ড আছে অবজেক্ট, গোল্ডকে আমরা সাবজেক্ট করলাম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, এই যে অক্সিলিয়ারি ভার্ব ইজ প্রেশাস, প্রেশাস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর প্রেশাস, অর্থাৎ মূল্যবান। দেন এনি আদার, সাবজেক্ট কি ছিল আমাদের মেটাল ইন দ্য ওয়ার্ল্ড, এই যে মেটাল ইন দ্য ওয়ার্ল্ড। No other student in the class is as short as রহিম। এখানে আমাদের অবজেক্ট রহিম, রহিমকে আমরা সাবজেক্ট করে নিলাম, তারপরে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজ লিখলাম এখানে। শর্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে শর্টার। দেন এনি আদার, যেহেতু আমরা বলছি নো আদার এর পরিবর্তে আমাদের এখানে দেন এনি আদার হলো, সেটা কম্পারেটিভ ফর্মের পরে হয়। সাবজেক্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এই যে স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে ফেললাম। ঠিক একইভাবে দিস বুক, অবজেক্ট আছে, এটাকে আমরা সাবজেক্ট করে নিলাম দিস বুক। অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব লিখলাম। ইন্টারেস্টিং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ইন্টারেস্টিং। তারপরে দেন এনি আদার, সাবজেক্ট কি ছিল বুক ইন দ্য টেবিল, অবজেক্ট করে ফেললাম বুক ইন দ্য টেবিল। অর্থাৎ আমাদের ছিল নো আদার বুক ইন দ্য টেবিল ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ দিস বুক। তো এটাকে আমরা কম্পারেটিভ করলাম কি দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দেন এনি আদার বুক ইন দ্য টেবিল। একইভাবে এখানে অবজেক্ট আছে অ্যাজ এর পরে দ্য বেনিয়ান ট্রি, এটাকে সাবজেক্ট করলাম, দ্য বেনিয়ান ট্রি হচ্ছে এইটা সাবজেক্ট। অক্সিলারি ভার্ব ইজ আছে এখানে, এই যে ইজ নিয়ে আসলাম। টল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। কম্পারেটিভ ফর্মের পরে আমরা জানি দেন এনি আদার হবে, এই যে দেন এনি আদার। তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট কি ছিল ট্রি ইন আওয়ার ভিলেজ, এই সাবজেক্টকে অবজেক্ট করে ফেললাম ট্রি ইন আওয়ার ভিলেজ। একইভাবে কোবরা, কোবরাকে সাবজেক্ট করলাম, অক্সিলারি ভার্ব লিখলাম। পয়জনাস এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর পয়জনাস। তারপরে দেন এনি আদার, সাবজেক্ট ছিল স্নেক ইন দ্য ওয়ার্ল্ড, এই যে স্নেক ইন দ্য ওয়ার্ল্ড কে আমরা অবজেক্ট বানিয়ে ফেললাম। তাহলে আনসারটা কি হলো কোবরা ইজ মোর পয়জনাস দেন এনি আদার স্নেক ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এখানে অবজেক্ট হচ্ছে দ্য মসলিন অফ ঢাকা, এটাকে আমরা সাবজেক্ট করলাম দ্য মসলিন অফ ঢাকা। সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব খুঁজবো, ইজ আছে এখানে, ইজ লিখলাম। কম্পারেটিভ ফর্ম ফাইন এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাইনার, এই যে ফাইনার। তারপরে দেন এনি আদার,
সাবজেক্ট ছিল ক্লোথ ইন দ্য ওয়ার্ল্ড, এই যে ক্লোথ ইন দ্য ওয়ার্ল্ডকে আমরা অবজেক্ট বানালাম। তাহলে কি হলো? দ্য মসলিন অফ ঢাকা ইজ ফাইনার দেন এনি আদার ক্লোথ ইন দ্য ওয়ার্ল্ড। কি করলাম? অবজেক্টকে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব কম্পারেটিভ ফর্ম দেন এনি আদার, সাবজেক্টকে অবজেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।